হয় গদির হোম নাকি শিয়াদের কাজ। যারা এই কথা বলে তারাই মুনাফিক। যারা এই কথা বলে তারা কি কেন মুনাফিক? কারণ গদির হোম আমি করিনি, গদির হোম আল্লাহ রসুল করেছেন। গদির হোম আমি করিনি, গদির হোম আল্লাহ করেছেন। কে করেছেন? কে করেছেন? আল্লাহ করতে বলেছেন, তাই রসুল করেছে। আল্লাহ করতে বলেছেন, তাই রসুল করেছে। বিদায় হজের পর যখন নবী আসছিলেন, আমার নবী আসলেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ আমার নবীরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আয়াত স্বীকার করো মিয়া। কথায় কথায় মুনাজারা, কথায় কথায় মুনাজারা। আসুন না, বসুন না, কোনটা নিয়ে মুনাজারা করবেন? আগে আয়াতটাকে উল্টাইয়া দেন। এটা শিয়াদের আয়াত বলেন, বলেন এটা শিয়াদের আয়াত। সারা বছর আমামদেরকে তোমরা ঠকাইছো, এখনো মনে করছো ঠকাইতে পারবা? সেই দিন আছে? হে মাহবুব, হে রাসূল, হে প্রচার করনেওয়ালা, বাল্লিগ, আপনি বলে দিন, মা উনজিলা ইলাইকা, যা নাজিল হয়েছে আপনার উপর, মিন রব্বিকা, আপনার প্রভু থেকে। কত নাজিল হইল? নবী নিজে করেননি, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রচার করে দিন, জানিয়ে দিন, যা আপনার উপর আপনার আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে সেটা আপনি জানিয়ে দিন। কি বলা হচ্ছে সেটা কিন্তু আল্লাহ রাসূল এখনো বলেননি। ওয়া ইন লাম তাফআল, আপনি যদি সেই কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের কোনো কিছুই করলেন না। বড় কঠিন বিষয়। নবী আপনি বলে দিন, আমি যা আপনাকে বলতে বলেছি, আপনি যদি সেটা না বলেন, আপনি কিছুই বললেন না। আপনার হায়াতে জিন্দেগির 63 বছর বৃথা গেল। আপনি কোরআন প্রচারও করলেন না, আপনি কোনো কিছুই করলেন না। আপনার ঈমান, আপনার নামাজ, আপনার দেওয়া কোরবানি, আপনার দেওয়া যাকাত, আপনার সমস্ত কিছু বিফলে যাবে। ওরে আল্লাহ, কি বলেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওরে বাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মানুষকে ভয় পাচ্ছেন? মানুষ আপনারে কষ্ট দিচ্ছে, কষ্ট দিবে। আপনি আপনি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি ভয় পাইয়েন না। মানুষ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ। মানুষ থেকে কে বাঁচাবে? আমি আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনার এই কথা যারা বিশ্বাস করবে না তারা কাফের, অতএব এই কাফেরদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। এই কথা বলার পর নবী গদিরে হোমে আসলেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যারা সামনে চলে গেছো পেছনে আসো। ডানে বামে যারা চলে গেছো তারা আমার সামনে সমবেত হও। যারা সামনে চলে গেছো তারাও আসো, পিছনে যারা চলে গেছো তারাও চলে আসো তাড়াতাড়ি। আল্লাহ রাসূল তাবু গাড়লেন, মুখোমুখি আলী কারামাল্লাহু ওয়াজহুর তাবু টাকালেন। সামনাসামনি আলীর তাবু টাকালেন। তাকানোর পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে, ১৬ লক্ষ সাহাবাকে নিয়ে আমার নবী জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর ওই পাথরের উপর দাঁড়াইয়া আমার নবী তাকরীর করলেন। আমার নবী খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর বলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আজ থেকে আলী তাদের মাওলা। গোসে পাকের বেলায়েতের মালিকের নাম মাওলা আলী। যে গোসে পাক যদি সেটা অস্বীকার করে, ওই গোসে পাককে মানা জায়েজ। গৌসুল আজম মেজবান্ডারি অস্বীকার করলে তারও মানা যাবে। গৌসুল আজম সুলতানপুরি করে চিৎকার করছেন, তিনিও যদি অস্বীকার করেন তারা মানে যাবে। তারা সবাই আলীর কদমে সুপারদিত। তারা সবাই কার কাছে? আলীর কাছে সুপারদিত। আলী ছাড়া গোসে পাক হইতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই গেলেন আলীর কাছে।
তারে সম্ভাষণ জানালেন, তারে মোবারকবাদ জানালেন। তারা মুসাহাফা করার সঙ্গে সঙ্গে বলেন, আলী আপনি তো মুমিন মোমেনাতের মওলা হয়ে গেছেন। মুমিন মোমেনাতের মওলা কে? কে? মওলা আলী। কার? কাদের মওলা আলী? মুসলমানের নয়, মুমিনের। যে মুমিন তিনি আহলে বাইতকে স্বীকার করতে পারে, তার অন্তরের মধ্যে আহলে বাইতের দুশমনের ভালোবাসা থাকতে যার অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের দুশমনের ভালোবাসা একসঙ্গে থাকে, সে আরেক বড় মুনাফিক। সে বড় মুনাফিক। সে আবু, ওই কোরআন শরীফে একখানা আয়াত আছে সূরা বাকারার মধ্যে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যার মওলা, মওলা মানি, আজকে বলে মওলা কেন ডাকো, মওলা কেন ডাকো, মওলানা কেন ডাকো। আমরা মওলানা না, মওলানা হচ্ছেন আলী কারামাল্লাহু ওয়াজহু। তিনি কিসের মওলানা? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। তিনি সমস্ত ইলমের খনি। কারণ আমার নবীর কাছে যত ইলম গিয়েছেন, এসেছেন, সমস্ত কিছুর সাক্ষী আমার আলী। সুবহানাল্লাহ। ওই আলী কারামাল্লাহু ওয়াজহু দুনিয়াতে থাকা অবস্থায়, ক্ষমতা দেওয়ার পরও আমার নবী হাসনাইনে করিমাইনকে বলে গেলেন জান্নাতের সরদার। তাদেরকে কি বানিয়ে গেছেন? জান্নাতের সরদার, খাতুনে জান্নাত, নারীদের সরদারিনী। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বা ঠিক? এই আলী কারামাল্লাহু ওয়াজহু দুনিয়া থেকে যাওয়ার পর, ইন্তেকাল করার পর, আলী কাউরে মনোনীত করে যান নাই। সমস্ত সাহাবারা জানতেন বেলায়েতের সম্রাট আলীর সন্তানে হবে বেলায়েতের সম্রাট।